এনসিপির সাহস টেস্ট করছে বিএনপি, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদেরা। নার্ভে টোকা মারছে, নার্ভে টান দিয়ে দেখছে এনসিপি আসলে কতটা সাহসী। এনসিপির অবস্থা কি আগের মতো সাহসী আছে কিনা, আগের মতো বলতে হাসিনা তাড়াবার পরিস্থিতির মতো সাহস আগের মতো আছে কিনা। কারণ কি, সেই সাহসটিকে কিন্তু যত কথাই বলেন, তারেক রহমানও ভয় পায়, আর হাসিনা তো ভয়ে পালিয়েছে, মির্জা ফখরুলও ভয় পায়, সালাউদ্দিন আহমেদও ভয় পায়। এনসিপির সেই ডাক, সেই টান, উত্তাল এক শক্তিশালী স্বৈরশাসককে এদেশ থেকে পালাতে সাহায্য করেছিল। সেই এনসিপির নার্ভটা, সাহসটা আগের মতো আছে কিনা বিএনপি কি একটু দেখবে না? কারণ ভবিষ্যতে তো তারা ভারতের সাথে আঁতাত করে বহু কর্মকাণ্ড পরিচালনা করার প্রয়োজন হতে পারে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। দেখেন, এটা আপনি স্পষ্ট কিভাবে বুঝবেন? তারা পুলিশ হত্যার বিচার করবে। 40 জন বা 41 জন তারা বলে পুলিশ নিহত হয়েছে আন্দোলনের সময়। তারা পুলিশ এটা বলে কি, এটা বললে মনে হয় যেন এনসিপি ভয় পেয়ে যাবে, এমন একটা হ্যাঁ, এটা বলেই এনসিপিকে ঘায়েল করতে হবে। তারা চাইতেছে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, কারণ তারা তো শপথ নেয় নাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। তাহলে তারা কি চায়? ঠিক আছে, আমরা সংবিধান সংস্কার করব না, আমরা পুলিশ হত্যার বিচারও করব না। যদি সংবিধান সংস্কার করি তাহলে পুলিশ হত্যার বিচার করব। এই কথা বলেই তারা এনসিপিকে টেস্ট করতে চায়। এনসিপি কি এইটা ভয় পাবে সালাউদ্দিনের এই কথায়? মির্জা ফখরুলের টাটকা বেঈমান মুনাফিকের এই কথায় কি এনসিপি ভয় পাবে? প্রশ্নে আসা। এনসিপির নার্ভ এত দুর্বল না, এত নরম না যে ফখরুলের একটা কথায় এনসিপি ভয় পেয়ে যাবে, শিবিরেরা ভয় পেয়ে যাবে, সাদেক কায়েমেরা ভয় পেয়ে যাবে, আসিফ মাহমুদেরা ভয় পেয়ে যাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে আফসারা প্রচুর মিথ্যা কথা বলছে এই মিডিয়া ডিজিএফআইয়ের নির্দেশে। আসিফ মাহমুদ হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার করছে, বিদেশে পাচার করছে না এরকম নিউজ? কালের কণ্ঠ করছে না, বাংলাদেশ প্রতিদিন করছে না, পোস্ট করছে না? হ্যাঁ, বহুত করছে। সব মিথ্যা কথা। নাহিদের নামে বলছে না, নাহিদের বাড়িতে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে নাহিদ ইসলামের বাড়িতে। এগুলো সব ডিজিএফআইয়ের সার্ভ করা নিউজ এবং কালের কণ্ঠের সংবাদ। এগুলা এই ধরনের মানব জমিন পর্যন্ত ছাপাইছে। হাসনাত আবদুল্লার বাড়িতে টাকা পাওয়া গেছে, প্রথম আলো লিখছে না? সব ডাহা মিথ্যা কথা, অপপ্রচার। এনসিপি চাঁদাবাজি করছে এরকম খবরে সয়লাভ করে দিয়েছে না? সব মিথ্যা কথা। এখন তো এগুলো বের হইতো, তাইলে এনসিপি তো এখন ক্ষমতায় নাই, তাই না? কারণ তাদের টার্গেটে হইল যারা হাসিনাকে তাড়াইছে, বিপ্লব করছে, সুপার ফ্যাসিবাদ আছে না, লেট ফ্যাসিবাদ, তারা চাইতেছে এই বিপ্লবী শক্তিকে মানে হেয় প্রতিপন্ন করা, ছোট করা, মেলাইন করা। এই যে আদিলুর রহমান শুভ্র আমাদের উপদেষ্টা ছিল, যে কয়জন ভালো উপদেষ্টা ছিলেন তাদের মধ্যে একজন তিনি, তাকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমন তারা একটা খবর চাউর করেছে। হ্যাঁ, হাসিনাকে আওয়ামী লীগের লোকদেরকে 18 মাস যাবত অপমান করছে, এবার তোমরাও অপমানিত হইবা, এরকম একটা ভাব তৈরি করতে চায়। নাহিদদের মুখ থেকে বা মন থেকে এমন একটা প্রস্তাব চায়, ঠিক আছে তোমরা পুলিশ হত্যার বিচার করিও না, আমরাও জুলাই সনদ বাস্তবায়ন চাইব না। এত সহজ না। বিএনপি সবুজ রঙের ধমক দেখছে, কমলা রঙের ধমক দেখছে, লাল রঙের ধমক তো এখনো দেখে নাই। বিএনপির জন্য লাল রঙের ধমক হয়তো দরকারই হবে না। টিকে থাকার জন্য সোশ্যাল ম্যাথমেটিক্সে যতটুকু ক্যাপাসিটি দরকার আওয়ামী লীগের অর্ধেকও নাই বিএনপির। এক ছাপটাতে চলে যাবে এরা, সত্যিকার অর্থে। এরা যত ভাব এখন ধরুক না কেন, এসব কিছুই কিন্তু এনসিপির কাছে ব্যাপার নেই। কারে ভয় দেখায় এরা? এরা চাইতেছে মানে অপোজিশনকে একটু দুর্বল করা, একটু চাপ দিয়ে এনসিপিকে জামাত থেকে আলাদা করা, মন্ত্রিত্ব দিয়ে। এনসিপিকে এত লোভী হইলে তারা আগে শত শত কোটি টাকা কামানোর সুযোগ ছিল। এনসিপি ছেলেদের, এই হাসনাত আবদুল্লাদের, এই নাহিদ ইসলামদের হাজার হাজার কোটি টাকার কামানোর সুযোগ ছিল। ওই সুযোগটাকেই তারা
পসিবল করাপশন হিসাবে ধরে এদের নামে মিথ্যা অপপ্রচার চালাইছে খালেদ মহিউদ্দিনেরা। এরপরে দেখেন পুলিশ হলো আমাদের রক্ষক, দারোয়ান। আমরা পুলিশকে বেতন দেই, পোশাক দেই, পুলিশের বাসা দেই, গাড়ি দেই, বুট দেই, অস্ত্র দেই। কেন? আমাদেরকে রক্ষা করার জন্য। সেই বাটপাড়ারা আমাদের উপরে গুলি চালায়, আমাদের তরুণ সমাজের উপরে গুলি চালায়। কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। আর আমরা তাকায় তাকায় দেখি, আমরা আন্দোলন স্লোগান দিই, তাকায়। আমরা তো একটা এদেশের তরুণরা তো একটা পাথরও মারে নাই, তাই না? আবার পুলিশ নিজেই বলছে পুলিশ হত্যার পুলিশ বাহিনী না থাকলে কি হবে? এই সবগুলাকে বাদ দিয়ে দিতে হবে। আমরা আরেকটা নতুন বাহিনী করব। এই করাপ্টেড বাহিনী রাখা যাবে না, এদেরকে সবগুলারে অ্যারেস্ট করতে হবে। কমপক্ষে 40,000 পুলিশ এখানে অ্যারেস্ট হওয়ার যোগ্য। তারা ঘুষ, সেগুলার বিচার তো আগে হইতে হবে, পরিশুদ্ধি চালাইতে হবে। তারা ঘুষ খাইছে, হাজার হাজার কোটি টাকা ঘুষ খায়। বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান কিন্তু পুলিশ প্রশাসন। তারা ক্রস ফায়ার করছে, তারা প্রায় 60,000 মামলা দিচ্ছে মানুষের নামে, দিছে না? 38,000 অবৈধ অ্যারেস্ট করছে। এগুলার বিচার হতে হবে না? পুলিশের কি কি বিচার করতে হবে? এই 38,000 অবৈধভাবে ওয়ারেন্ট ছাড়া যে অ্যারেস্ট করা হয়েছে, এটার বিচার খাইতে খাইতে তো পুলিশ শেষ হয়ে যাবে। তো এই বাহিনী রাখার দরকার আছে। এই বাহিনী কি বিচারের মুখোমুখি হবে না আমাদের নিরাপত্তা? এগুলো বাদ দিয়ে দিতে হবে। 60,000 মানুষের নামে মামলা দিছে, ছাত্র দলেরই দিছে না? এরপরে যত মব হয়েছে, এই মবগুলোর সাথে জড়িত বেশিরভাগ কিন্তু ছাত্র দল। 92% মবের সাথে জড়িত বিএনপির লোকেরা, 60% অন্যান্য, 7% হচ্ছে জামাত শিবির, ঠিক আছে, এবং অন্যান্য। তাইলে বুঝেন কার পরিস্থিতি, কার বিচার আগে হওয়া উচিত। তারা পুলিশ হত্যার বিচার কথা বলে ভয় দেখাইতেছে। কারে ভয় দেখাস বেটা? হ্যাঁ, কাদের এইগুলো শিখছস তো? ভয় পেয়ে যাবে এরা। হাসান আব্দুল্লাহরা ভয় পেয়ে যাবে, নাহিদ ভয় পাবে, আসিফ মাহমুদ ভয় পেয়ে যাবে, তোদের কথা তুষাররা ভয় পেয়ে যাবে। নীলারে তো একটা লাগাই দিছে ওই আর্মিরা এদের চরিত্র হনন করার জন্য। পারছে? হায় রে ওয়াকারের ধৈর্যের বাঁধ আসলে ভালোই না, ভালোই টিকে গেছে সে। এতটুকুর জন্য সে এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। আফসোস। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।